ভারত তার পারমাণবিক সক্ষমতাকে নতুন করে বিশ্বের সামনে আনলো, কিন্তু কেন? কেনই তারা তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে? এটা কি ভারতের নো ফার্স্ট ইউজ নীতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নিউজ আসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। প্রথমবারের মতো 12 পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত। পারমাণবিক অস্ত্রনীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে ভারত প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের শীর্ষ অস্ত্র নজরদারি সংস্থা SIPRI এর তাদের সর্বশেষ প্রতিবেদনে নয়াদিল্লির কয়েক দশকের নীতি থেকে এক ব্যাপক বিচ্যুতির কথা প্রকাশ করেছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড এবং সরবরাহ ব্যবস্থা আলাদাভাবে সংরক্ষণ করা হতো। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারই প্রথম ভারতের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে কেবল মজুদ নয়, বরং কার্যক্রমভাবে মোতায়েনকৃত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। SIPRI বলেছে, প্রস্তুত অবস্থায় থাকা পারমাণবিক অস্ত্রকে ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে মোতায়েন করা ভারতের সামরিক প্রস্তুতির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন করে মোতায়েন করা 12টি ওয়ারহেড এমন প্রথম উদাহরণ যেখানে ভারত পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত করেছে অথবা সেগুলোকে সক্রিয় সামরিক ঘাঁটিতে রেখেছে। SIPRI এর সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190-এ পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। এইসব অস্ত্র বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নিয়ে গঠিত ভারতের ক্রমবর্ধমান নিউক্লিয়ার ট্রায়াড এর অংশ। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ধারণা করা হতো যে ভারত শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড ও উৎক্ষেপণ ব্যবস্থাকে আলাদা করে রাখে। তবে ক্ষেপণাস্ত্রকে ক্যানিস্টারে সংরক্ষণ এবং সমুদ্রভিত্তিক প্রতিরোধমূলক টহল পরিচালনায় দেশটির সাম্প্রতিক পদক্ষেপ ইঙ্গিত করছে যে ভারত কিছু ওয়ারহেড শান্তিকালীন উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত রাখার দিকে এগুতে পারে। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তার নো ফার্স্ট ইউজ নীতি বজায় রেখেছে। এই নীতির আওতায় দেশটি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কোনো সংঘাতে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। শুধুমাত্র ভারতের ভূখণ্ড বা বিশ্বের যে কোনো স্থানে অবস্থানরত ভারতীয় বাহিনীর উপর পারমাণবিক হামলা হলে তার জবাব হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক সক্ষমতার উদ্দেশ্য অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং সম্ভাব্য প্রতিপক্ষকে নিরুৎসাহিত করার জন্য একটি সীমিত কিন্তু কার্যকর প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।